এখন আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট থেকে শুরু করে ইত্যাদি সার্টিফিকেটগুলো অনলাইনে আবেদন করতে পারবেন। আমরা ইতিমধ্যে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং তা ডাউনলোড করে নিয়েছি। তো আপনি কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে বাড়িতে বসে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এই যে পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে ফটকে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনার সরাসরি এখানে আসতে পারবেন, অথবা wbpms.in/citizen এই পোর্টালে আসলে আপনারা এখানে আসতে পারবেন। এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই অ্যান্ড প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনি কোন ব্লকের, এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত নাম কী রয়েছে তা সিলেক্ট করবেন। এরপর সংসদ কী রয়েছে আপনাদের, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সংসদ যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং। এরপর নিচে রয়েছে কিন্তু এসএস নং, এসএস নেম ইত্যাদি, এগুলো আমরা ফাঁকা রাখবো। যদি আপনাদের সংসদ নং জানা না থাকে তো আপনি আপনার জব করে পেয়ে যাবেন, অথবা আপনাদের গ্রামের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতকে আপনারা বলবেন, ওনারা কিন্তু জানিয়ে দেবে যে সেই বুথের সংসদ নং কত রয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নাকি মিসেস নাকি মিস, তা আপনি সিলেক্ট করবেন। এখন এখানে একটি কিন্তু প্রশ্ন, মনে করুন আমরা একজন পড়ুয়া, আমাদের ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে কার তথ্য উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে এই যে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে কিন্তু আমরা যে পড়ুয়া আমাদের নাম উল্লেখ করব, তবে গার্জিয়ান নেমে আমাদের অভিভাবকের নাম উল্লেখ করে দেবো। যেহেতু আমরা পড়ুয়া, আমাদের ইনকাম নেই, আমাদের অভিভাবকের ইনকাম রয়েছে, তাই এখানে কিন্তু অভিভাবকের নাম উল্লেখ করতে হবে। আর অ্যাপ্লিকেন্ট নেমে সেই ব্যক্তির কিন্তু নাম উল্লেখ করতে হবে যার ইনকাম সার্টিফিকেটটি দরকার রয়েছে। আমরা বাংলাদেশ সার্টিফিকেট চাচ্ছি না, তাই এই দুটো বক্সে আমি টিকমার্ক করবো না। তারপর গার্জিয়ানের সঙ্গে আপনাদের সম্পর্ক কী রয়েছে, ফাদার নাকি মাদার নাকি সন নাকি ডটার, হাজবেন্ড, স্বামী বা স্ত্রী, যেটি হয়তো সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে রয়েছে অ্যাড্রেস, এখানে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন, এই অ্যাড্রেসে আপনাদের ইনকাম সার্টিফিকেটে চলে আসবে। এরপর পোস্ট অফিস কী রয়েছে তা লিখে দেবেন, তারপর আপনার থানার নাম অর্থাৎ পুলিশ স্টেশন লিখে দেবেন। এরপর আপনি ভিলেজ কী রয়েছে, এখান থেকে আপনি আপনার গ্রামের নাম সিলেক্ট করে নেবেন, পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের কী রয়েছে, তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে যখন সার্টিফিকেট, তো আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবো, তাই ইনকাম সার্টিফিকেট এই বক্সে আমি টিকমার্ক করবো। এবং এই যে আপনি দেখতেই পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই বক্সে কিন্তু টিকমার্ক করাই থাকবে, এগুলো আনটিক হবে না। নিচে আপনাদের পারিবারিক আয় কত রয়েছে বার্ষিক, সেই বার্ষিক আয়টি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ইনকাম সোর্স, অর্থাৎ পরিবারের বার্ষিক আয় কীভাবে আসে, একদা কৃষিকাজ করে নাকি ব্যবসা করে নাকি চাকরিজীবী কিংবা ডক্টর কিংবা ইত্যাদি যা হয়ে দেখেন। আমাদের পরিবার যেহেতু কৃষি পরিবার, তাই এখানে আমরা ফার্মার কিংবা কাল্টিভেটার লিখে দেবো। যদি আপনাদের বিজনেসম্যান, ডক্টর, মাস্টার ইত্যাদি হয়ে দেখেন সেটি আপনি লিখে দেবেন। তারপর নিচে মোবাইল নাম্বার শো হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি অপশনাল রয়েছে। তারপর হচ্ছে কিন্তু ডকুমেন্ট, এখানে আপনার দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট রয়েছে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, প্যান কার্ড, পাসবুক দেখতেই পাচ্ছেন। যেটি আপনার রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমরা যেহেতু এখানে আধার কার্ড সিলেক্ট করলাম, এই যে ডকুমেন্ট নং, এখানে আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো। তারপর যে ডকুমেন্ট 2, এখান থেকে আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন যেটি আপনার রয়েছে। যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন অ্যাপ্লিকেন্টের, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর 2 MBর মধ্যে আপনি আপনার আধার কার্ডটি PDF ফাইলে আপলোড করে দেবেন। তারপর নিচে আরেকটি ডকুমেন্ট রয়েছে, আমাদের যেহেতু নেই এবং স্টার মার্ক নেই, ফাঁকা রাখবো। তারপর চুজ ফিলে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজের ফটো 100 KB মধ্যে কালার ফটো আপলোড করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। আপনি আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করলেন, সেই মোবাইল নাম্বারে একটি নাম্বার পেয়ে যাবেন। পাশাপাশি আপনি উপরে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কতগুলো সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তাই এখানে আপনার সামনে কিন্তু শো হবে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার কদিন পর আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। এখানে বলা হয়েছে 7 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে যাবে। অনেক সময় দেরি হতেও পারে বিভিন্ন কারণে। যদি আপনাদের ইমার্জেন্সি দরকার পড়ে তো আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনারা
আপনার সার্টিফিকেট সংগ্রহ করবেন।